হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রভাতী সাধুকা চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে যে সমস্ত কাজ বাজ থাকে, তো সব কিছুই আমার হয়ে গেছে। তো আজ বেশ সকালবেলায় উঠেছি, যেহেতু যাব আজকে সিমলাগড় হচ্ছে কালীবাড়ি পুজো দিতে। তো যার জন্য আমি সকালবেলায় উঠে দেখো স্নান দান সব হয়ে গেছে, আর মাথাটা একটু আঁচড়ে নিলাম, আর সিঁদুরটা একটু পরে নিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে হচ্ছে বদমাইশি করছে, মিষ্টির অবস্থা দেখো, সমস্ত সব জিনিসপত্র সব নিয়ে এসে ঘরে নিয়ে এসে বদমাইশি করবে। দেখো মুড়ির কৌটো নিয়ে এসছে, তারপর হচ্ছে জল ফেলেছে, আসন পেতেছে, তো এই সমস্ত করে ও। তো দেখো ও কি করছে, তোর বাবা একটু ওকে ইয়ার্কি করে বকছে, তো ওর কি অবস্থা দেখো তোমরা। একটুখানি বকে দিই, এইটুকুনি বকে দিই। হ্যাঁ, এইটুকুনি বকে দেবো। হ্যাঁ, বকে দেবো। কেন ফেলেছো তুমি জল? রাগ করেছো? রাগ করেছো? ও বাবা, রাগ করে কি হাসি! শোনা, আসো, আসো না। রাগ হয়ে গেছে। তো দেখো আমার হচ্ছে পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। তো আগে গোড়া থেকে মা বাবারা বলতো যে বাইরের পুজোর থেকে ঘরের পুজোটা আগে দেওয়া দরকার। তো ঘরের পুজোটা আগে দিয়ে তারপরে হচ্ছে বাইরের পুজো যেখানে দিই না কেন, ঘরের পুজোটা আগে দেওয়া দরকার। তো এদিকে দেখো আমি রান্নাটা একবার তোমাদের দেখিয়ে দিলাম এক ঝলক। আর এদিকে হচ্ছে আমার হচ্ছে কুর্তি, তো এইগুলো হচ্ছে আমি ফিটিংস করতে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তোমাদের আগে দেখিয়েছি একটা ভিডিও, শর্ট ভিডিওই। তো দেখো এইটা হচ্ছে ফিটিংস করতে দিয়েছিলাম, এটা হচ্ছে ওড়নাটা, আর এই যে হচ্ছে চুড়িদারটা, মানে স্লিভলেস চুড়িদার, হাতাও ছিল, আমি হাতা লাগাইনি। তো এই যে হচ্ছে হাতা, তো আমি হাতা লাগাইনি, আমি স্লিভলেসই রেখেছি হচ্ছে গরমের মধ্যে আরও। তো এই যে হচ্ছে এই জামার মাপটা করে আমি হচ্ছে এই জামাটা নতুন কুর্তিটা ফিটিংস করতে দিয়েছিলাম। আর যে ফিটিংস করেছে সে মানে এমন ফিটিংস করেছে যে আমি জামাটা পরতেই পারলাম না। আমি ভীষণ আশা করেছিলাম যে ওই জামাটা পরে আমি পুজো দিতে যাবো। তো দেখো আমার মুডটা পুরোপুরি অফ, খারাপ হয়ে গেল। তো আশা করেছিলাম, হয়নি। তো চলো, এই যে হচ্ছে বেরিয়ে পড়েছি আমরা পুজো দিতে। আর এদিকে হচ্ছে তোমাদের দাদা এখন দাঁড়িয়ে রয়েছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো প্রচণ্ড রোদ। তো আমরা গেছিলাম হচ্ছে 11টার দিক করে। তো আরও সকাল সকাল বেরোনোর কথা ছিল, তো হয়নি। দেখো এই যে রাস্তার মধ্যে ভিডিও করছি, তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগছে। মিষ্টিকে দেখো মধ্যখানে বসে একটা তোয়ালে চাপা দিয়ে নিয়ে যাচ্ছি, যা রোদ। তো তার জন্য হচ্ছে ওর যাতে রোদ না লাগে সেই জন্য একটা তোয়ালে চাপা দিয়ে নিয়ে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। যেখানে আসা, তো হচ্ছে এই যে সিমলাগড়ের কালীবাড়ি, তো এখানে হচ্ছে পুজো দিয়ে কিছুক্ষণ থাকবো, তারপরে হচ্ছে চলে যাব। তো এই যে হচ্ছে আমাদের মানে পুজোর যেই সাজিটা সেটা হচ্ছে দোকানে নিতে এসছে আমার বর। তো ও নিতে এসছে, ও একটু আগেই চলে এসছে পা হাত পা ধুয়ে। তো আমি মেয়েটাকে নিয়ে পরে এলাম। তো এই যে হচ্ছে আমাদের পুজোর মানে সাজিটা গোছানো হচ্ছে, তো দিচ্ছেন এক কাকু। তো এই যে ওখানে ফুল দিয়ে দিল, ফুলের একটা মালা। আর এটা হচ্ছে গাড়ির হচ্ছে কি চেলি কাপড় না কি বলে, জানি না আমি কি বলে ওটা। তো যাই হোক, ওটাকে নিয়ে নিল। তো চলো এবার আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। তো এই যে হচ্ছে পুজো করাবো এবার। তো আমাদের হচ্ছে পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমাদের গাড়িটা এবার পুজো করাবে, তো যার জন্য হচ্ছে আমরা সামনের দিকে চলে গেলাম গাড়ির দিকে। তো এখানে হচ্ছে গাড়িটা একটু পুজো করে নিলাম। তো এখানে হচ্ছে মেন উদ্দেশ্যে আসা হচ্ছে গাড়িটা পুজো করানোর জন্য। তো গাড়িটা পুজো করানোর জন্য আমাদের মেন এখানে আসা। তো চলো, এদিকে গাড়ি পুজো করা হয়ে গেছে, এবার একটু তোমাদের চারিদিকটা একটু ঘুরে দেখাই। তো এইখানে হচ্ছে মানে বলি যেটা হয় সেটা হয় এখানে, মানুষের যে পাঠার বলি হয় সেগুলো এখানে হচ্ছে পুজোর মানে বসে থাকে। তো তোমরা অনেকেই তো এসছো এখানে, জানো। তো এই দিকটা দেখো, তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে আম গাছ। তো এই গাছের এখানে মানে যাদের কোনো ইচ্ছা মানত থাকে তারা এখানে বেঁধে রেখে দিয়ে যায় ধাগা, জানি না কি বলে ওটা। তো যাই হোক, দেখো এদিকে চারিদিকটা। তো মিষ্টি ওর বাপির কোলে বসে রয়েছে, পাপা, পাপা বলে, বাপি বলে না। তো এই যে হচ্ছে একটা শিবলিঙ্গ। তো চলো, তো
তো আমাদের হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের হচ্ছে পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চারিপাশটা একটু ঘুরে একটু বসে তারপরে চলে এলাম হচ্ছে একটু আখের রস খেতে। তো মন্দিরের পাশে এক কাকু হচ্ছে আখের রস এরকম ভাবে মানে বিক্রি করছিলেন, তো যার জন্য আমরা চলে এলাম একটু আখের রস খেতে। যা রোদ গরম, তো প্রচণ্ড হারে রোদ দিয়েছে, মানুষ মনে মারা পড়ে যাবে এমন, বাইরে বেরোনোই যাচ্ছে না, এত রোদ গরম। আর আমরা গেছিলাম তো ওরকম পৌঁছেছিলাম হচ্ছে 12টার দিক করে ওখানে পৌঁছেছিলাম। তো যাই হোক, দেখো এখন হচ্ছে রসটা খেয়ে নিচ্ছি। তো এই যে হচ্ছে দিচ্ছেন, আমাদেরকেই দিচ্ছেন রসটা। তো আমার অনেক হচ্ছে আমি খেয়ে নেবো। এদিকে দেখো আমরা বাইকে বসে পড়েছি আর হচ্ছে মিষ্টিকে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি মাথাটা রোদের জন্য। তো এবার বাড়ির দিকে রওনা দেবো, তো চলো। তো বাড়ি চলে এসেছি, এখন হচ্ছে বিকালবেলা। তো ঘুম থেকে উঠে দেখো কিছুক্ষণ পর ভিডিওটা করছি। তো এসে আর কিছু ভিডিও করতে পারিনি, প্রচণ্ড রোদ গরম ছিল, এসে মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এই যে হচ্ছে বিকেলবেলা 5টা বাজছে, তো এখনও রোদের দেখো কি অবস্থা, এখনও কোনো মানে ছাঁ হওয়ার কোনো নামই নেই। তো মিষ্টি উঠেছে। কই গো তুমি মিষ্টি পুরি, কি করছো? কি করছো? খেয়া করছো? বিকেলবেলা মিষ্টি ঘুম থেকে উঠে খেলা করতে আরম্ভ করে দিয়েছে, তো ওর হাতা খুন্তি এইসব নিয়ে খেলা। তো ওকে খাইয়ে আমরা একটু রেডি হব। তো দেখো বিকেলবেলা ওকে খাইয়ে আমি রেডি হয়ে নিয়েছি, ওকেও রেডি করিয়ে নিয়েছি। তো এবার যাব হচ্ছে আমরা বাজারে। তো বাজার থেকে ঘুরে এসে আবার দেখা হচ্ছে। তো দেখো বাইরে এখনও পর্যন্ত মানে শলক রয়েছে, মানে এখনও অন্ধকার হয়নি। তো চলো এখন যাচ্ছি বাজারে, বাজার থেকে এসে আবার দেখা হচ্ছে। হচ্ছে আমরা বাজার থেকে চলে এসেছি আর সন্ধ্যেবেলা দেখো মুড়ি নিয়ে নিয়েছি। আর এদিকে বাজার থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে চপ, বেগুনি আর হচ্ছে বমা। তো সেইগুলোই দেখো বার করে নিচ্ছে। আর কাগজটার কি অবস্থা, তো পুরো একদম ব্যাগের মধ্যে ছিল, তো একদম নেতিয়ে গেছে কাগজটা। তো চলো আমরা এখন চপ সিঙ্গারা বলছি, চপ মুড়ি খেয়ে নিই, তারপরে হচ্ছে আবার আসছি। তো আমরা হচ্ছে মুড়ি খাওয়ার পর চলে এসেছি হচ্ছে রাতের রান্নার জন্য। তো রাত্রে রান্না হবে হচ্ছে চিকেন। তো বাজার গেছিলাম, তো বাজার থেকে নিয়ে একবারে চলে এসেছিলাম চিকেনটা, যেহেতু মানে সকালের দিকে নিরামিষ হয়েছিল, পুজো দিতে গেছিলাম, তো ওর জন্য হচ্ছে রাত্রেবেলায় চিকেন নিয়ে আসা হয়েছিল। তো এইটা হচ্ছে আমরা পুরোটা করব না, অর্ধেকটা হবে আর অর্ধেকটা পরে, তো ফ্রিজে রেখে দেবো অর্ধেকটা। তো চলো আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিই, তো তারপরে হচ্ছে রান্নাটা আমার বর করবে। তো এদিকে দেখো ও রান্নাটা বসিয়ে দিয়েছে আর হচ্ছে অর্ধেক হয়ে গেছে। করছে আর আমি দেখো হচ্ছে পাশে বাটি নিয়ে বসেছিলাম যে কখন কষা মাংস হবে আর আমাকে 1 পিস তুলে দেবে। তো আমার ভীষণ ভালো লাগে কষা মাংস খেতে, তো দেখো 2 পিস তুলে দিয়েছে আমাকে। আর হচ্ছে বাড়িতেও মানে বিয়ের আগে বাড়িতে যখনই মাংস হতো দিদি আর আমি বাটি নিয়ে বসে থাকতাম কখন মায়ের কষানো মাংস হবে আর আমাদের দেবে। তো চলো এখানে হচ্ছে আমিও কষা মাংস 2 পিস দিয়ে দিয়েছে। তো প্রচণ্ড গরম দেখো, আমি ভালোভাবে ছিঁড়তেই পারছি না। তো আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও বা ব্লগে। তো টাটা।